صد ہزارہ رحمت جعفری بہو بر آل پاک طاہری صد ہزارہ رحمت جعفری بہو بر آل پاک طاہری آکے آمد نفالک معرجو انبیاء اولیاء محتاج او آکے آمد نفالک معرجو انبیاء اولیاء محتاج او آکے فرما کرد قرش بدرا تسازائے کرد قوم عاد را آکے فرما کرد قرش بدرا تسازائے کرد قوم عاد را بے پدر فرزند پیدا کند طفل را در مهد گویا او کناد بے پدر فرزند پیدا کند طفل را در مهد گویا او کناد قابل احترام حضرات علماء کرام جلسار صدر صاحب মুরব্বিয়ান হজরত আমার তরুণ যুবক ভাই হল পর্দার আড়ালে উপবিষ্টা মা বইন হল আল্লাহ তাআলার দয়া মেহেরবানি হয়েছে ও জায়গার মধ্যে মুদরসা হয়েছে আর ও মুদরসারে কেন্দ্র করিয়া দিনের এক জলসা কায়েম হয়েছে আর ওখানের মধ্যে আমরা কিছু সময় আল্লাহ আমরা রেবার তৌফিক দিছেন এর লাগে সেই মহান আল্লাহর একবার শুকর আদায় করে হোক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর বাপটা আস্তে আস্তে মানে আলহামদুলিল্লাহ কইতে আপনারা রাজি নাই বলেন, মানে এটা কিছু অসুবিধা করেন, যদি অসুবিধা করে না তে তোরা বড় করে কইবা, বুঝছেন নি, তোরা বড় করে কইবা। আজ মুসলমান ওলা তলে দি গেছি আল্লাহর নাম গান পর্যন্ত লইতে রাজি হইন না, ও খররেরা চাইবা আগরেরা কই লক্ষ আর আগরেরা কইবা হুরুতা কই লক্ষ আর ওটা করে করে শেষ পর্যন্ত খেয়েও হইন না। আল্লাহর নাম গান্ধার লইতে রাজি হইন না, নবীজির নাম গান্ধা লইতে রাজি হইন না। অন্য যদি রে ভাই ওখানে জাকির হোসেন যদি জিন্দাবাদ আর মুর্দাবাদ যদি হইতা তাইলে কত বেটাতে ফালমারি উঠলাই না নিয়নে, কিন্তু আল্লাহর নাম গান লইতে রে বা একবারে রাজি হইন না। এর লাগে সেই মহান আল্লাহর আরেকবার শুকুর আদায় করুক আলহামদুলিল্লাহ। মাল আছে আসলে সাপ্লাই হতো শিয়ান মানুষ, তারা কইরা ওয়ান চিউ জাল দুইবার লই লিতাম, আমরা না সারা তুমি ওলা নি বাই হল তোরা মাতিবা আমার লাগে। বাই হলার বুজুর্গ হল এই যে মুদরসা দেখান, মুদরসার বয়ান আমার আগর বুজুর্গ হলে করিয়া গেছেন, এর লাগে আমি আর মুদরসার মাতছে এর মাততাম না, কিন্তু এর বাদেও হইয়ার যদি মুদরসা দেখান বাই হলে এই মুদরসাই খান আপনার আমার সারার নাজাতর এক জরিয়া হোক সুবহানাল্লাহ। এর লাগে এই মুদরসার মধ্যে যারা জমিন দিছেন, যারা জায়গা দিছেন আর আজ দুনিয়া ছাড়িয়া গেছেন কি আল্লাহ তাআলা তারার কবর দে বেশতর বাগান বানিয়ে দে হোক আল্লাহুম্মা আমিন। সাহেব হল আর বুজুর্গ হল এই মুদরসা যারা বানাইছেন আর মুদরসার খেদমত করি করি দুনিয়া ছাড়িয়া গেছেন কি আল্লাহ তাআলা তার কবর রে নূর দিয়া মনোবর করিয়া দেখা হোক আল্লাহুম্মা আমিন। এখন পর্যন্ত এই মুদরসার দ্বারা খেদমত কতরা সাহায্য সহযোগিতা কতরা আল্লাহ তাআলা তারে কবুল আর মঞ্জুর করুক, এর উসিলায় তার জিন্দেগান মর্দেগান तमाम রে মাফ করিয়া দেখা হোক আল্লাহুম্মা আমিন। আর এই মুদরসার লাগি এককভাবে আমার ভাইয়ে চেষ্টা মেহনত করিয়া যাইতে আমরা দেখি। আর যদিও আমি করিমগঞ্জ থাকি কিন্তু আমার বাড়ি তো ডিস্ট্রিক্টও, আমি থাকি করিমগঞ্জ, আমরা রতনপুর ফোড়ার থাকতে সময় আমরা ফড়ি আর বাইয়ে ফোড়াইতরা। আপনারও সৌভাগ্য ইলা এক আলিম ভাবাও কঠিন, কিন্তু অত ব্যস্ততা সত্ত্বেও আমার ভাইয়ে এই মুদরসার মধ্যে
আপ্রাণ চেষ্টা কতরা আল্লাহ তাআলা তান চেষ্টার মেহনত রে কবুল আর মঞ্জুর করুক আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তান ইলম আমলের মধ্যে আল্লাহ আরো আগ বাড়াই দিক আল্লাহুম্মা আমিন। সাহেব হল আর বুজুর্গ হল ইতা মদরসায় তৈল সদকায় জারিয়া তোমার আমার মরি যাই মুগিয়া ও যে মদরসা যারা ফড়াইতরা আর যারা ফড়িতরা তোমার আমার এই সময় খবর যাই মুগি ও যে সাহায্য সহযোগিতা আমরা যেখানে করিয়ার ও সাহায্য সহযোগিতা ভাইয়া যারা ফড়িতরা ফড়াইতরা এরা তোমার আমার মরার পরে ও ভাই এরা দোয়া করবা আর অনু আল্লাহ তারার দোয়ার বরকতে আল্লাহ আমরা নাজাত দিবা। এর লাগি আমরা চেষ্টা মেহনত করমু আর আমরা এই মদরসার সাহায্য সহযোগিতা করমু ইনশাআল্লাহ। ভাই হল আর বুজুর্গ হল ওয়াজ আগে হয়ে গেছে। আমার মহতরম ভাই হুসাইন আহমদে যে পর্যন্ত বয়ান করছেন আর এর আগে নিমাই চাঁদপুর সাবজাদায় দেখলেন বয়ান করছেন আর এর আগে হজরত মৌলানা হাফিজ রমিজুল ইসলাম সাহেবে দেখলেন বয়ান করছেন। এরপরে ইনুদি আরও কত সময় বয়ান করা লাগবো আমি আর এখান মনেও করিয়া না। এর বাদেও আমি আল্লাহ তালা যে পরিমাণ তৌফিক দিবা ও পরিমাণ বয়ান করিয়া যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি আপনার সামনে এক জায়গার থেকে আয়াত তিলাওয়াত করছি আর এক হাদিস তিলাওয়াত করছি ও নাইন ধরে সামনে লইয়া সামান্য আলোচনা করবো ইনশাল্লাহ। আর আপনারা জেলা বইছেন ইনশাল্লাহ ওলা বুকুয়া। আর আমি দেখুন এই আয়াতও যাইবার আগে আমি হদিস সম্বন্ধে আলোচনা করব এবং এই যে আয়াত আর হদিস যেগুলা এগুলা আমি মা বাপ সংক্রান্ত মাতা পিতা সংক্রান্ত এই আয়াত এগুলি পড়িছি। দেখো কবাই হল বর্তমান জমিনও সবচেয়ে মায়ার বস্তু হইলা মা বাপ। আওলাদর লাগি সবচেয়ে মায়ার বস্তু হইলা মা বাপ আর মা বাপর লাগি সবচেয়ে মায়ার বস্তু হইল আওলাদ হল। কিন্তু ও মা বাপ যে সময় বয়স্ক হয়ে যায় মা বাপ যে সময় বয়স্ক হয়ে যায় তখন আওলাদর লগে বড় আপনার অপছন্দ হয়ে যায়। আওলাদর বড় নাপছন্দ লাগে আওলাদে বড় দেবর নাফরমানি করেন মা বাপর কথা শুনুন না। এর লাগে ও সম্বন্ধে আমি আলোচনা করব। এবার জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যখন যাবে ডুবে বেলা ও তোর নয় দরজায় লাগবে তালা বুঝবে না তুই মন্দবালা আপন হবে পর বুঝবে না তুই মন্দবালা আপন হবে পর একদিন ছাড়িয়া যাবে ভাঙ্গিয়া ওই ঘর একদিন ছাড়িয়া যাবে ভাঙ্গিয়া ওই ঘর অতি যত্ন করে তারে অপালিত মাটির গরে অতি যত্ন করে তারে অপালিত মাটির গরে সেই ঘর একদিন খালি করে করিবে সফর সেই ঘর একদিন খালি করে করিবে সফর একদিন ছাড়িয়া যাবে ভাঙ্গিয়া ওই ঘর একদিন ছাড়িয়া যাবে ভাঙ্গিয়া ওই ঘর ও মাটির ঘরে থাকবে না তোর সোনার কবুতর মাটির ঘরে থাকবে না তোর সোনার কবুতর একদিন ছাড়িয়া যাবে ভাঙ্গিয়া ওই ঘর চলবে না তো চলবে না তোর বাহাদুরি
এ দুনিয়ার বাবু গিরি চলবে না বা চলবে না আর বাহাদুরি এ দুনিয়ার বাবু গিরি আসবে তোমার গ্রেফতারি পাবে কত ক্লেশ আসবে তোমার গ্রেফতারি পাবে কত ক্লেশ সাদা পোশাক অঙ্গে পরে চলবে আপন দেশ সাদা পোশাক অঙ্গে পরে চলবে আপন দেশ তো সাহেব হল আমি মাতা পিতা সম্বন্ধে আপনার আয়াত আর হাদিস পড়েছি আমি আয়াতও এইবার আগে হাদিস সম্বন্ধে সামান্য আলোচনা করি এই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইরা সালাসাতুল লা ইয়াদখুলুনাল জান্নাহ